আজকে আমি আবার চলে এসেছি পুজো প্রস্তুতি পর্বের একটা নতুন ভিডিও নিয়ে। দক্ষিণদ্বারে উৎসের এই বছরের ভাবনা দহন, তার উপরের এই যে ছোট ছোট বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে কিন্তু চলবে লাইভ পারফরমেন্স। এখানে কিন্তু মায়ের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাকে কিন্তু মহিষাসুরমর্দিনী রূপে কিন্তু এখানে দেখানো হবে না। এই যে পুজো মণ্ডপটা তোমরা কোন রাস্তা দিয়ে এলে সব থেকে কাছে পাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি পুজো প্রস্তুতি পর্বের একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের আমি এখন ঘুরিয়ে দেখাবো দক্ষিণদ্বারে ইউথসের পুজো প্রস্তুতি ঠিক কেমন চলছে। দক্ষিণদ্বারে ইউথসের সামনের মাঠে বেশ বড় করে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে, আর এই প্যান্ডেলের ভিতরে কিন্তু চলছে পুজো প্রস্তুতির সমস্ত কাজ। দক্ষিণদ্বারে ইউথসের এই বছরের ভাবনা দহন। এই দহন অর্থাৎ এই ভাবনার মাধ্যমে দেখানো হবে অ্যাসিড আক্রান্ত মহিলাদের জীবনী। আজকের এই সমাজে দাঁড়িয়েও কিন্তু এমন অনেক মহিলা বা নারীরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হন। বিশেষ করে আজকের সমাজে যে সমস্ত নারীরা অ্যাসিড আক্রান্তের শিকার, তাদের কথাই কিন্তু এই বছর দক্ষিণদ্বারে ইউথসের এই পুজো মণ্ডপে তুলে ধরা। এর মাধ্যমে বোঝানো হবে যে এই যে দহন, এই দহন যে সমাজে যে শুধু নারীদের দহন শুধু সেটাই নয়, এই দহন কিন্তু আমাদের গোটা সমাজের একটা বিবেকের দহন। এই বছরে এই পুজো মণ্ডপের ভাবনাতে রয়েছেন শিল্পী অনির্বাণ দাস। এই ভাবনার মাধ্যমে অর্থাৎ এই যে দহন, এই ভাবনার মাধ্যমে দর্শকদের কিন্তু খুব সুন্দর একটা বার্তা দিতে চলেছে এই বছর। আমি এখন চলে এসেছি মূল মণ্ডপের একদম ভিতরের অংশে। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই পুরো পুজো মণ্ডপটা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই সাইডগুলো কিন্তু পুরোটা গ্যালারি অর্থাৎ যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের মতন করে কিন্তু পুরোটা করা হয়েছে। আর তার ওপরে এই যে ছোট ছোট বাক্সগুলো দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট যে বক্স যেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, তার ভিতরেই কিন্তু হবে সমস্ত লাইভ পারফরমেন্স। পুজোর সময় যখন তোমরা আসবে তখন তোমরা এই লাইভ পারফরমেন্সগুলো দেখতে পারবে। এই বছর কিন্তু প্রতিমাতেও থাকছে একটা অন্যরকম চমক। এখানে কিন্তু মায়ের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমাকে কিন্তু মহিষাসুরমর্দিনী রূপে শুধু পুজো করা হবে না, বা মহিষাসুরমর্দিনী রূপে কিন্তু এখানে দেখানো হবে না। সমস্ত মহিলাদের যে একটা সাহস, তাদের যে একটা আত্মবিশ্বাস, তার কিন্তু একটা মূল প্রতীকী হিসাবে এখানে মাকে প্রেজেন্ট করা হবে সমস্ত দর্শকদের সামনে। আর মাতৃ প্রতিমাটা থাকবে কিন্তু পুরোপুরিভাবে একদম পুরো মূল মণ্ডপের একদম পুরো সেন্টারে, অর্থাৎ একদম পুরো মাঝখানে। আর আমাদের এন্ট্রি হবে হচ্ছে একটা দিক দিয়ে আর এক্সিট হবে আরেকটা দিক দিয়ে। আর এই মাতৃ প্রতিমা যে জায়গাটায় থাকবে তার চারধারেই কিন্তু গ্যালারি অর্থাৎ স্টেডিয়ামের মতন বেশ কিছুটা অংশ তৈরি করা হয়েছে। তার উপরের এই যে ছোট ছোট বক্সগুলো রয়েছে, সেই বক্সের মধ্যে কিন্তু চলবে লাইভ পারফরমেন্স। অ্যাসিড আক্রান্তের পর মহিলাদের জীবন কিরকম যে দুর্বিষহ হয়ে ওঠে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু লাইভ পারফরমেন্সের মাধ্যমে পুরোটা তুলে ধরবে দক্ষিণদ্বারে ইউথসের এই পুজো মণ্ডপ। এই বছর কিন্তু এই পুজো মণ্ডপটা কেউ ভুলেও কিন্তু মিস করো না, কারণ এই পুজো মণ্ডপটা এই বছর একটা খুব সুন্দর একটা সামাজিক বার্তা দিতে চলেছে সমস্ত দর্শনার্থীদের। আর সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করলে আমার মনে হয় যে সকলেরই খুব ভালো লাগবে আর সকলের খুব মন ছুঁয়ে যাবে এই পুজো মণ্ডপের ভাবনাটা। তোমরা এখন দেখতে থাকো দক্ষিণদ্বারে ইউথসের 2025 সালের অর্থাৎ এই বছরের পুজো প্রস্তুতির কিছু ভিডিও। পুজো যেহেতু আর খুব একটা বেশি দিন বাকি নেই, তাই এখানে মাতৃ প্রতিমা যে ইনস্টলেশনের কাজটা, সেই কাজটাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার তাহলে তোমাদেরকে বলে দিই যে দক্ষিণদ্বারে ইউথস এই যে পুজো মণ্ডপটা তোমরা কোন রাস্তা দিয়ে এলে সব থেকে কাছে পাবে।
দক্ষিণদ্বারে ইউথ এই যে পুজো মণ্ডপটা, তোমরা এখানে যদি আসতে চাও পুজোর সময়, তাহলে এর কাছের সব থেকে রেলওয়ে যে স্টেশন সেটা হচ্ছে বিধাননগর। বিধাননগর স্টেশন থেকে তোমরা হাঁটা পথে মাত্র 10 মিনিটেই চলে আসতে পারবে এখানে। আর যদি তোমরা উল্টোডাঙার দিক থেকে আসো বাই রোড হয়ে, তাহলে তোমরা কলকাতা স্টেশন রোড ধরে হাঁটলেই কিন্তু 10 মিনিটে পৌঁছে যাবে এখানে। তো আজকে পুজো প্রস্তুতি পর্বের এই ভিডিওটা কিন্তু ছিল এখান পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো ইনফরমেশনের দরকার হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটার নিচে একটা কমেন্ট করো। আর এই ধরনের পুজো প্রস্তুতি পর্বের ভিডিও বা পুজোর ইনফরমেটিভ ভিডিও, এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এই ধরনের আরও অনেক অনেক ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে। যেহেতু সামনেই দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর, তাই এখন কিন্তু পরপর ভিডিও আসতে থাকবে। সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা। তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। জয় মা দুর্গা।